নমস্কার বন্ধুরা, রূপসাকের জন্য অনন্য স্বাগত জানিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু কুমড়োর রেসিপি করব। তার জন্য মাছের কড়াতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে অল্প একটু চিনি দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে মাছের মাথা দিয়ে আর একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবারে আমি পুঁই শাক কুমড়ো আলুটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আর একটু নেড়ে ছেড়ে নেবো, নিয়ে তারপরে আবার চাপা দিয়ে এভাবে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। আর একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো। দেখো এবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে কিছুক্ষণের জন্য রসটা মেরে নেবো। তো আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু কুমড়োর রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো। তো দেখতে পাচ্ছি, এবার আমি একটু টেস্ট করব কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। এভাবে একবার বাড়িতে ট্রাই